গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখতে পাচ্ছ আজকে পুজো মামাদের বাড়িতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো মন্দির সাজানো হয়েছে, এটা হচ্ছে দিনের ভিউ। অনেক বড় করে পুজো হয়, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এটাই কিন্তু প্রথমবার আমি মামা বাড়িতে পুজো দেখছি। দেখতেই পাচ্ছ এখানে দিদা কাজ করছে, আর এগুলো হচ্ছে পুজোর মানে খরচ, সবজিপাতি। এটা হচ্ছে পুজোর ফল ফলান্তি, হাবি যাবে, আরও অনেক কিছুই থাকে। তো একটা পুজো করতে মানে 3টে পূজা, শিব পূজা, কালী পূজা, মনসা পূজা, জানোই তো কত কিছুর দরকার হয়, তো সেগুলোই আছে। আর এখানে ভোগ রান্না হবে, মানে ভোগ বানানো হবে এটাই। আর এটা হচ্ছে ভাই নারকেল চলছে। পুজোটা কিন্তু অনেক বছর থেকেই হয়, আর পুজোতে অনেক আমোদ ফুর্তি মানে অনেক কিছুই হয়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিউ। আর আজকে কিন্তু মামা মানে গাড়িও কিনেছে, স্কুটি কিনেছে। আর এটা হচ্ছে মন্দির। দেখো দিদা পরিষ্কার করছে, কারণ প্রতিমা আনা হবে, সেই জন্য পরিষ্কার করছে। আমরা যাব প্রতিমা আনতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই বাড়ির প্রতিমা খুব জাগ্রত, যে যেটা মনস্কামনা করে সেটাই কিন্তু পূর্ণ হয়। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এটা একটা মাসি, সবাই যার যার মতো কাজ করছে। এটা হচ্ছে মামি, ও আমি ভিডিও বানাচ্ছিলাম, মামি হাসছিল। আর এটা হচ্ছে মাসি, এটাও একটা দিদা। আর দেখো পুরোহিত এখানে বসে আছে, সঙ্গে কিন্তু কুকুরও আছে। মানে আমি টম বলে ডাকি, মামি পাপাই বলে ডাকে, আরও মানে ভাই বোন ওরা যে কে বলে ডাকে। আর দেখো আমরা প্রতিমা আনতে যাব, তো সেটার জন্যই রেডি হয়ে গেছি। আর দেখো ভাবছিল যে আমি সেলফি উঠাচ্ছিলাম, কিন্তু না, ও দেখলো যে আমি ভিডিও বানাচ্ছি, তাই আমাকে একটু বকা দিল আর চলে গেল। আর দেখো বোন, তারপর দিদি আবার আসলো, এসে তোমাদের সাথে একটু হাই করে দিল। এই দেখো আমরা যাচ্ছি। দেখো প্রতিমা কিন্তু আনা হয়ে গেছে। আর আমরা প্রতিমা আনতে গিয়েছিলাম, কিন্তু একটা কাজের জন্য অন্য জায়গায় গিয়েছিলাম, তো সেখান থেকে আমরা প্রতিমা কিন্তু হারিয়ে ফেলেছি। মানে আমরা হারিয়ে গিয়েছিলাম, প্রতিমার সাথে কিন্তু আর আসতে পারিনি, তাই ওরা নিয়ে এসেছে। আমরা প্রতিমা পেয়েছি বাড়ির কাছেই এসে, কিন্তু মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল এরকম হওয়াতে। কী করবার বলো। দেখো মা কালীকে আনা হচ্ছে, সবাই ধরাধরি করে আনছে। প্রতিমাগুলো কেমন হয়েছে, পুজো কেমন লাগলো, সব কিছু মানে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু বলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখো প্রথমে কিন্তু দিদা বরণ করে, তারপর একে একে যারা উপবাস থাকে তারা সবাই বরণ করে। দিদা দেখো মানে যদি পুজোর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়, তাহলে কিন্তু দিদার শরীরে মানে ঠাকুর ভর করে। তো দেখো এখনও কিন্তু ওরকমটাই হয়েছে, কারণ এরকমটা হয়েছে মানে দিদার চুল বাঁধা ছিল, তারপর আশেপাশে যারা ছিল তাদের চুল বাঁধা ছিল, সে কারণে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমার তো একটু ভয় লাগে, ভয় লাগলেও আবার মানে এতটাও ভয় লাগে না, কারণ সব সময় দেখি এখন, তো এতটা ভয় লাগে না। দেখো দিদাকে কিন্তু রুমে নেওয়া হলো, মানে হাঁপিয়ে গেছে। হাঁপিয়ে এখন সবাই বরণ করছে, যারা যারা উপবাস আছে, মানে 5 জন না হয় 7 জন মিল করতে হয়, তো সেটার জন্য আর কি সবাই করছে। দেখো এখন মামি বরণ করছে।
দেখো বোন, দিদি, ছোট বোন কিন্তু যেতে চাইছিল না বরণ করতে, কিন্তু সবাই বলার পর তারপর গেছে। তো ও তো জানে না কী কী করতে হয়, তাই ওই দিদি যা যা করছে ওর দেখা দেখি ও তাই তাই করেছে। যিনি ঢাক বাজাচ্ছেন উনি মেসো হন আমাদের। কাঁসর বাজাচ্ছে বন্ধুরা, চিনতে পারছো? ওটা কে? দেখো কাঁসরটা এখন কিন্তু ভাই নিয়ে নিল। ওটাও যেটা নাচ করছে ওটাও কিন্তু দিদা হয়, মানে আমার দিদার বোন। দেখো একে একে কিন্তু এখন সবাই মানে নাচ করতে ব্যস্ত, একে একে ধরে টানছে, ওকে ধরে টানছে। সবাই এখন দেখবে মানে পাগল নাচ নাচবে, দেখতে থাকো তোমরা। হচ্ছে মামা, এই দেখো কাঁসর বাজাচ্ছে। এটাও কিন্তু একটা মামা নাচছে। পুজোটা কিন্তু অনেক মানে অনেক ফুর্তি হয় পুজোতে, অনেক আনন্দ ফুর্তি, মানে অনেক হই হুল্লোড় হয়, খুব মজা লাগে পুজোতে। এটাই মানে প্রথম দেখছি আমি পুজো, জানি না সারা রাত জেগে থাকতে পারবো কি না, কারণ জানোই তো কালী পুজো কত রাত্রে হয়, তো অত রাত অবধি থাকতে পারবো কি না সেটাই সন্দেহ। তো যতদূর পারবো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এখন কিন্তু একে একে সবাই নাচতে ব্যস্ত হয়ে গেছে, নাচার জন্য। দেখো দিদাকে নিয়ে এসছে নাচানোর জন্য। এখন তো দিদার বয়স হয়ে গিয়েছে, তাই তো নাচতে পারবে না। আর এমনিতেও দিদা উপোস আছে, আর দিদা মানে শরীরে ঠাকুর ভর করেছিল, সেই জন্য শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে। এখন তো আর নাচতে পারবে না, তাই না, কিন্তু তবুও জোর করছে একটু মানে নাচানোর জন্য। ওটা দেখো দিদার বোন। দেখো টম কিন্তু আমার কুলেই ছিল এতক্ষণ, কারণ ও একা একা থাকতে চাইছিল না। প্রতিমা কিন্তু মন্দিরে উঠিয়েছে, তখন আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি, কারণ বাড়িতে পুজো আর অনেক কাজের চাপ থাকে। এখন মন্দিরে কিন্তু এখন ভোগ নেওয়া হচ্ছে, কারণ এখন রাত 12টা বেজে গেছে, তাই কিন্তু এখন পুজোয় বসবে, সেই কারণে আর নাচানাচি করলো না। দেখো
যেহেতু রাত্রি হয়ে গেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ভিডিওগুলো আমি মামির কাছ থেকে নিয়েছি। দেখো দিদার শরীরে কিন্তু ঠাকুর ভর করেছিল, জানি না কোনো ভুল হয়েছিল কি না। আর দেখো দিদা এখন কি করছে, কে কে বলতে পারবে কমেন্ট করে বলো তো। দেখো বছরে কিন্তু পুজো একবারই হয়, তাই কি করছে সেটা তোমরা বুঝে নাও। ওই যে প্রদীপটা কি কয় যে ওই যে তোমার ভক্তরা আসছে কত দূর থেকে, একটু কিছু জিজ্ঞেস করা দিকে। বাবা যে তোমার কাছে তোমার বাগলি ভক্ত একটা কথা জিজ্ঞেস করতে চাই। কোনো কথা নাই, আজকে আমার বছরে ভোগ, আজকে কোনো জবাব আছে, তোমাদের যতটা থাকে তোমরা করে। আচ্ছা যাও, আমাকে একটু সিদ্ধি দাও, আমি ছেলে দেবো। হ্যাঁ দাও, আনন্দ দাও। তোমার ভক্তরা কি করে আমরা তো কথা বলে শুনেছি, আজকে কোনো কথা নাই, আজকে আমার আবার কথা শুনবো পাবে, শুনুন তো লাগবো। ভোলে বাবার কাছে গেলে কি বলে? জয় বাবা ভোলানাথ মিত্র। দাঁড়াও, কি হয়েছে আবার বাবা? কোন নামে কোনো দেয়? মার নামে দিছে, না না ভুল কথা। মার নামে দিছে, তারপর আবার ভোলার নামে দিছে। মা দক্ষিণা দিতে। দেখো দিদা যখন কোমণ্ডলের জলটা খায় তখন কিন্তু মানে ঠাকুর আর কি শরীর থেকে চলে যায়, তো সেটাই এখন হচ্ছে আর কি। ओम ग्राम श्री चित्राभिजु पूजनम ओम ह्रीं लक्ष जग विनाशके ओम যজ্ঞ হয় মানে বুঝতেই अग्नि পারছো পুজোর শেষের দিকে, আর পুজোর শেষ হতে হতে কিন্তু সকাল হয়ে গিয়েছিল। দেখো এখন কিন্তু যজ্ঞও শেষের দিকে আর পুজোটাও শেষ হতে চলেছে। যজ্ঞও কিন্তু শেষ হয়ে গেল, এখন কিন্তু মানে ভরা নেওয়া হবে। তো ভরা টরা নিয়ে তারপরে কিন্তু আবার সে মানে অঞ্জলি দেবে। তো অঞ্জলি দিয়ে তারপরে কিন্তু পুজো শেষ। তো আমি কিন্তু এখন আবার মানে ঘুম থেকে উঠে এসেছিলাম, তো তখন বাজে 4টা 4:30টার মতো। তো দেখতেই পাচ্ছ দেখো আমি এসে দেখি কিন্তু মানে পুজো হয়ে গেছে, শুধু ওরা অঞ্জলি দেওয়ার বাকি আছে। তো সেটাই আমি এসে দেখলাম। তো পুজোটা কিন্তু দেখার ভাগ্য আমার হলো না, আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। দেখো ओम रक्तरक्तिकितं रक्ष विष्णुदिन आगमन करम ओम ওরে আরে চশমা ওইটা পাবো। धोनी देना गांठ आवे छे
ওম রং রং বংশম ওম বিজন শক্তি জলকম সর্ব বিদ্যকম ওম রং রং ওম শান্তি সুখ জ্ঞান ওম জগদজরা বিদ্ময় প্রচোদয়াৎ ওম মঙ্গলায় স্বাহা ওম ওম রং রং মহামরারি স্বাহা। গাড়ির জন্য নারকেল আছে কি? ঘরে নারকেল আছে? তো এখন ভরা নিয়ে যাওয়া হচ্ছে। আর মামা নতুন গাড়ি কিনেছে, তো সেটাও কিন্তু আজকে মানে পুজো করবে। তো পুজো করতে করতে তো সকাল হয়ে গেছে, তাই একেবারে মানে গাড়ির পুজোটাও আর কি করে ফেললো সাথে সাথে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুজো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, আর গাড়ির পুজোটাও হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো। আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর এখন এই পর্যন্তই রাখছি। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অষ্টমঙ্গলার।